ঢাকা শহর মানেই পরিবর্তনের ছক, আর এই পরিবর্তনের সবচেয়ে নীরব সাক্ষী ধানমন্ডি। আজ যে ধানমন্ডিকে আমরা দেখি, ঝকঝকে রাস্তা, উঁচু অট্টালিকা, কোলাহলে ভরা আধুনিক শহর, একসময় কিন্তু এর সবকিছুই ছিল সম্পূর্ণ ভিন্ন। একসময় এখানে ছিল ধানক্ষেত, জলাশয় আর নিরিবিলি গ্রাম। আর সেই ধানের ইতিহাস থেকেই জন্ম নেয় ধানমন্ডি নামটি। ধান অর্থ উর্বর জমি, আর মন্ডি মানে বাজার। মুঘল আমলে এখানেই ছিল ধান বেচা কেনার বিশাল আড়ত। কৃষকরা নদীপথে ধান এনে তুলত এই এলাকায়, আর লেনদেনে জমে উঠত ব্যবসা। তাই জায়গাটির নাম হয় ধানের মন্ডি, অর্থাৎ ধানমন্ডি। মুঘল সুবেদার শাহ সুজার হাতেই এখানে শুরু হয় নগর পরিকল্পনা। ১৬৩৯ সালে তার নির্মিত ঈদগাহ আজও দাঁড়িয়ে আছে ধানমন্ডি ঈদগাহ হিসেবে। একসময় এটি ছিল সেনাদের ক্যান্টনমেন্ট এলাকা, চারদিকে তাঁবু, সুরক্ষার পরিখা, যেটি আজকে ধানমন্ডি লেক। ব্রিটিশ যুগেও ধানমন্ডি ছিল শান্ত, বিস্তৃত, কৃষি নির্ভর এলাকা। শহরের ভিড় তখনও ছুঁতে পারেনি। ১৯৪৯ সালে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় এখানে তৈরি হবে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা। শুরু হয় জমি অধিগ্রহণ, রাস্তা নির্মাণ, প্লট বিভাজন। প্রতিটি প্লট ছিল ১ বিঘা, নিচু বাড়ি, সামনে বাগান, প্রশস্ত বারান্দা আর খোলা জায়গায় ভরা সেই ধানমন্ডি ৭০ ও ৮০ দশকে হয়ে ওঠে ঢাকার সবচেয়ে নিরিবিলি, অভিজাত ও শান্ত এলাকা। ধানমন্ডি লেকের ধারে দাঁড়িয়ে থাকা লাল ইটের সেই জাহাজ আকৃতির বাড়িটি চিশতিয়া প্যালেস। বাইরে থেকে দেখলে মনে হতো উপাসনালয়, কেউ বলতো বিদেশি সংস্থার অফিস, আবার কারো চোখে ভৌতিক বাড়ি। এর মালিক শেরে খাজা আধ্যাত্মিক ক্ষমতাধর, ভবিষ্যৎবাণীর জন্য বিশ্ব নেতাদের ঘনিষ্ঠজন, যাকে বলা হতো কিং অব কিং মেকার। ১৯৯৪ সালে নির্মিত এই বাড়ি পথ তৈরির সময় জাহাজের মতো রূপ পায়। কিং মালিকের মৃত্যুতে হারিয়ে যায় সেই রহস্যময় স্থাপত্য। ২০১৬ সালে ভেঙে তৈরি হয় বাণিজ্যিক ভবন। এভাবেই নগরের কোলাহলে হারিয়ে যায় ধানমন্ডির সবচেয়ে অদ্ভুত রহস্যময় স্থাপত্য, জাহাজ বাড়ি। ধানমন্ডি লেকও তখন ছিল এক প্রবাহমান জলপথ, বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত একটি পুরনো খাল। পরে এটিকে লেক হিসেবে সংরক্ষণ করা হয়, যা আজকের ধানমন্ডি লেক পার্কে রূপ নেয়। এ এলাকার ইতিহাস শুধু গাছপালা আর স্থাপত্যেই সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে শেখ মুজিবের বাসভবন ধানমন্ডি ৩২। এখান থেকেই ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তাকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতার পর এটি পরিণত হয় জাতীয় স্মৃতির কেন্দ্রবিন্দুতে। ধীরে ধীরে ৯০-এর দশক আসতেই পাল্টে যেতে থাকে ধানমন্ডির চেহারা। ফ্ল্যাট সংস্কৃতি, বাণিজ্যিক ভবন, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান সব মিলে ধানমন্ডি হয়ে ওঠে আধুনিক নগরীর হৃৎপিণ্ড। আজকের ধানমন্ডি যেমন ব্যস্ত, শপিং মল, কলেজ, হাসপাতাল আর রেস্টুরেন্টে পূর্ণ, তবে এই নগরায়নের পেছনে রয়েছে সেই উত্তরসূরির পরিবারদের কণ্ঠহীন ত্যাগ। মুঘল আমল থেকে পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশের প্রতিটি যুগে এইসব পরিবারই ছিল ইতিহাসের স্রোতে অটল। আজকের ধানমন্ডি তাই শুধু একটি এলাকা নয়, এটি ঢাকা নগরীর বিবর্তনের সবচেয়ে সুন্দর জীবন্ত অধ্যায়। ধানমন্ডি শুধু আধুনিক ঢাকা শহরের প্রাণকেন্দ্র নয়, এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক হাব, রেস্টুরেন্ট ও পার্ক, সবকিছু মিলিয়ে এক ব্যস্ত নগরীর রূপ। তবে এর মাটির নিচে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো ইতিহাস, ধানক্ষেত, নদী, মুঘল আমলের পরিকল্পনা, পাকিস্তান আমলের আবাসিক স্কিম আর স্বাধীন বাংলাদেশের সংগ্রামের ছাপ। ধানমন্ডি তাই শুধু একটি এলাকা নয়, এটি ঢাকা নগরীর বিবর্তনের এক জীবন্ত অধ্যায়, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একত্রে বয়ে নিয়ে চলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।